দর্শক, হাম পরিস্থিতির আরো খবরাখবর জানতে সিলেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আজহার উদ্দিন শিমুল। শিমুল, এই মুহূর্তে ঠিক সিলেটের হাম পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। যদি দেখুন, সিলেটে হাম পরিস্থিতি দিন দিন অবনতির দিকে ঠেকছে। আমরা আসলে যেমনটি দেখছি, গত 24 ঘন্টায় সিলেটে হাম এবং হামের উপসর্গ নিয়ে একজন শিশু মারা গিয়েছে। এ নিয়ে সিলেট অঞ্চলে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 109 জনে। এর মধ্যে হাম আক্রান্ত এবং হামের উপসর্গ নিয়ে 108 জন শিশু মারা গিয়েছে এবং একই সাথে আমরা দেখেছি একজন প্রাপ্তবয়স্ক তরুণীও মারা গিয়েছে, যার বয়স 22 বছর। মোট 109 জন এখন পর্যন্ত হাম এবং হামের উপসর্গ নিয়ে সিলেট অঞ্চলে মারা গিয়েছে। আপনি জানেন যে সিলেট অঞ্চলটি মূলত 4টি জেলা নিয়ে গঠিত: হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার এবং সিলেট। এই 4 জেলার বিভিন্ন হাসপাতালে এখন পর্যন্ত অর্ধশতাধিক শিশু গত 24 ঘন্টায় ভর্তি হয়েছে। এবং বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। পাশাপাশি আপনি জানবেন যে সিলেটের যে সদর উপজেলা বা সিলেট অঞ্চলের যেসব জেলা হাসপাতাল রয়েছে, বিভাগীয় হাসপাতাল এবং বেসরকারি হাসপাতাল, সব মিলিয়ে এখন পর্যন্ত ভর্তি রয়েছে প্রায় 250 শতাধিক শিশু। এবং চিকিৎসকরা বলছেন এখন পর্যন্ত সিলেট অঞ্চলে যেসব শিশু মারা গিয়েছে তারা আসলে কেউ টিকা নেওয়ার সুযোগ পায়নি, এবং যারা হাসপাতালে ভর্তি হচ্ছে তারাও অনেকে আসলে 0 ডোজ হিসেবে ভর্তি হচ্ছে বলে আমাদেরকে চিকিৎসকরা নিশ্চিত করেছেন। এবং ডাক্তাররা একই সাথে আহ্বান জানিয়েছেন যে সকল শিশুরা 5 বছরের নিচে রয়েছে তারা, যারা এখন পর্যন্ত হামের টিকা নিতে পারেনি, তারা যাতে নিকটস্থ যে ইপিআই কেন্দ্রগুলো রয়েছে সেখান থেকে যাতে খুব দ্রুত সময়ের মধ্যে তারা হামের টিকাটি সংগ্রহ করে। আমরা আসলে চিকিৎসক যারা রয়েছেন তাদেরকে জিজ্ঞেস করেছিলাম দেশের বিভিন্ন অঞ্চলে যখন হামের প্রকোপ অনেকটাই কমে গিয়েছে, সিলেটে আসলে বাড়ার কারণ কি। তারা বলছেন যে এখানে আসলে ভৌগোলিক অবস্থান একটি গুরুত্বপূর্ণ বিষয়, এবং একই সাথে তারা বলছেন যে টিকা নেওয়ার অনীহা এটা অন্যতম কারণ হিসেবে তারা বলছেন। একই সাথে তারা বলছেন যে যেসব শিশুরা আক্রান্ত হচ্ছে তাদের যারা মা রয়েছে তারা আসলে পর্যাপ্ত সুষম খাবার পাচ্ছে না, যার কারণে আসলে সিলেট অঞ্চলে দিন দিন কিন্তু এই হামের প্রকোপটা আরও বাড়ছে।